এত এত বউ চরিত্র, এ তো বউ হয়ে ওঠার কারণ কি ইন্ডাস্ট্রিতে? এটার কারণ আমি আসলে কখনো খুঁজিনি, এবং আমার কাছে মনে হয়েছে যে বোধহয় আমার ইন্ডাস্ট্রির মানুষেরা আমার প্রতি এই ধরনের এটা তো আসলে খুবই ম্যাচিওর ক্যারেক্টার, এই বউয়ের যে ক্যারেক্টার এটা ম্যাচিওর ক্যারেক্টার, আর তারা আমার প্রতি হয়তো কনফিডেন্ট পায় যে আমি ক্যারেক্টারটা ভালো ফুটিয়ে তুলতে পারবো। এবং তার চেয়ে বড় কথা, যখন নাটকটা অন এয়ার হয়, যখন অডিয়েন্স দেখে এবং অডিয়েন্সও সেটার সাথে রিলেট করতে পারে, সবকিছু মিলিয়ে একটা লম্বা জার্নি থেকে মানুষ এই বিশ্বাসের জায়গা থেকে এই ধরনের গল্পগুলো বানায়, সিলেক্ট করছে আমাকে। শুধু যে বউ তা না, প্রবাসী ঘরানার নাটকগুলো তো বেশ জনপ্রিয়। আসলে কি প্রবাসীদের বউদের খুব দুঃখ? দুঃখ সুখ সবকিছু মিলিয়ে তো আসলে জীবন। তো একটা মানুষ বিদেশে থাকছে, কখনো কখনো হয় যে সে প্রপার তার ওয়াইফের সঙ্গে কথা বলছে না, সে তার কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে, ফ্যামিলির সাথে ওইভাবে কানেক্টেড না। এটা একটা মেয়ের দুঃখ হতে পারে। আবার হতে পারে যে সে শুধুমাত্র ওয়াইফকে বিশ্বাস করছে না, সে তার টাকা পয়সা সমস্ত কিছু দিচ্ছে হচ্ছে তার বোনকে বা মাকে, বা শেষ পর্যন্ত ওই এটা তো বাস্তব জীবনের গল্প, এইগুলো হচ্ছে একদম। তারপরে সেই মা বোন টাকাগুলো মেরে দিচ্ছে, তারপর ওয়াইফকে নিয়ে সে কষ্টে জীবনযাপন পার করছে। আবার এমনও হয় যে ওয়াইফকে বিশ্বাস করে সে সব কিছু দিয়ে দিচ্ছে, বাবা মাকে কষ্ট দিচ্ছে, দিন শেষে দেখলো যে ওয়াইফ তার না, পরকিয়া করছে। সো প্রত্যেকটা গল্পের শেষেই আলাদা আলাদা গল্প আছে, মেসেজ আছে এবং আলাদা আলাদা গল্প আছে।